এই মাত্র ব্রেকিং নিউজ। 2002 পরে বাংলায় আসা হিন্দুদের ভবিষ্যৎ কি, উপায় বাতলে দিলেন শুভেন্দু অধিকারী নিজে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া। একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের আর সমস্যা হওয়ার কোনো কথা নাই। তবে যাদের সেই তালিকায় নাম নেই তাদের ভবিষ্যৎ কি তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন বিভিন্ন মহল থেকে। অনেকে বলছেন এসআইআর হলে সব থেকে বেশি বিপদ হবে মুসলিমদের, আবার অনেকে বলছেন হিন্দুদের অনেকেই 2002 সালের পরে এসেছে, ফলে তারা বিপদে পড়তে পারেন। আর এসবেরই মধ্যে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নাম এসআইআরের মাধ্যমে দিয়ে বাদ গেলেও যে সমস্ত হিন্দুরা 2002 সালের পরে ওপার বাংলা থেকে এপারে এসেছেন তাদের চিন্তার কোনো কারণ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলা বাহুল্য, এসআইআর হওয়ার পর থেকেই এখন বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের চর্চা শুরু হয়ে গিয়েছে। কাদের নাম থাকবে, কাদের নাম বাদ যাবে। বিজেপির পক্ষ থেকে ক্রমাগত দাবি করা হচ্ছে ভুয়ো ভোটার, মৃত ভোটার এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবেই। তবে অনেকে আবার বলছেন 2002 সালের পর তো অনেক হিন্দু ভোটারেরও নাম উঠেছে, ফলে তাদের ভবিষ্যৎ কি হবে? তাহলে কি এসআইআর এর সেই সমস্ত হিন্দু ভোটারদের নাম বাদ যাবে? তবে বারবার বলছে, তবে হিন্দুদের একেবারেই সমস্যার সমাধানের পথ বাতলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিষ্কার ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন 2002 সালের পরে যে সমস্ত হিন্দুরা এসেছেন তাদের কোনো অসুবিধা হবে না। এদিন আরও বলেন শুভেন্দু অধিকারী, হিন্দুদের আমরা আশ্বস্ত করছি সিএএ ক্যাম্পে গিয়ে আবেদন করুন। বিপুল সংখ্যক হিন্দু এসেছেন 2002 সালের আগে, তাদের নাম ভোটার লিস্টে রয়েছে। আর আরও কিছু হিন্দু 2002 সালের পরে এসেছেন, তাদের সিএএ ক্যাম্পে গিয়ে আবেদন করুন। মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জন্য আছেন এবং তারা বিভিন্নভাবে বারবার বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচন কমিশনের গাইডলাইনে সিটিজেনশিপের ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে। সিএএতে যারা আবেদন করছেন তাদের নাম উঠবে কিনা এটা MHA ঠিক করে, এটা নির্বাচন কমিশন ঠিক করে না। এটা নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ। আমি তাদেরকে অনুরোধ করব যে কারো কথা শুনবেন না। যে কোনো লোক কিছু বলে দিল আপনি শুনে ফেললেন, তা শুনবেন না। এই কনফিউশনটা তৈরি করছে তৃণমূলের ইকোসিস্টেম। এদেরকে বিশ্বাস করবেন না। বারবার বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের কোনো চিন্তা নেই, ভয় নেই।